আসসালামু আলাইকুম। স্বপ্নছোড়া এগ্রোতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নছোড়া এগ্রো। আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো লেবু গাছের কাটিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল আমাদের দাদারা কিন্তু গাছ রোপণ করতো, রোপণের সময় বলতো নাতিরা খাবে, কিন্তু ওই যুগ এখন নাই। আধুনিক যুগে যদি আমরা আধুনিক কৃষির সাথে না থাকি আমরা কখনো সফল হতে পারবো না। তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি গাছের কাটিং করব 2025-এ, আপনি ফল খাবেন 2026-এ অথবা 25-এর শেষে। বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে গাছের কাটিং করি। আর কাটিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা চাইলে সব ধরনের ফুল গাছের পাশাপাশি লেবু, আলু বোখারা বা অন্যান্য অনেক গাছে কিন্তু কাটিং করতে পারেন, সজনা থেকে শুরু করে। তো আপনাদেরকে আমি আজকে প্রপার একটি কাটিংয়ের গাইডলাইন দিচ্ছি, দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। প্রাথমিক পর্যায়ে একটা ডাল সিলেকশন করলাম, দেখতে পাচ্ছেন। আমরা এমন ডাল সিলেকশন করব যেটা প্রাপ্তবয়স্ক হয়ে নাই, আবার একদম কমও না তার বয়স। সেটা বুঝবেন কিভাবে? সেটা বোঝার অনেক সিস্টেম রয়েছে, যেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বা আপনারা একটু ভিডিওটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমরা কিন্তু এভাবেই কিন্তু সব ধরনের কাটাগুলো এখান থেকে নিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা কাটিংটা বসাবো, এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরে। কাটিংটা আপনারা বুঝবেন হচ্ছে আমি বাঁকা করেছি, এটা ভাঙতেছে না। এটা যদি একদম পাতলা বা কম বয়সী কাটিং হতো কিন্তু ভেঙে যেত। আর যদি বেশি বয়স হতো, যে বাঁকা আমরা করেছি এটা কিন্তু এখান থেকে আঁশ উঠতো। তার মানে এটা কিন্তু প্রপারলি কিন্তু কাটিং উপযোগী একটা ডগা। ঠিক সেমভাবে কিন্তু আপনারা যে গাছের কাটিং করেন না কেন ওইভাবে এটা বুঝে নেবেন। কাটিংয়ের সাইজ হবে 5 থেকে 6 ইঞ্চি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, গাছের উপরের অংশ সবসময় উপরে থাকবে, নিচের অংশ নিচে থাকবে। নিচের অংশ থেকে কিন্তু আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলাম, আর হচ্ছে উপরের অংশ কিন্তু গোল থাকবে। এটা কিন্তু বোঝার ক্ষেত্রে এটি দেখতে পাচ্ছেন, উপরের অংশ গোল, নিচের অংশ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার কারণে কিন্তু এখানে কিন্তু জায়গা বেড়েছে। জায়গা বাড়াতে এটা 2 ইঞ্চি মাটির নিচে যখন যাবে দেখতে পাবেন বন্ধুরা, এখান থেকে কিন্তু মূল বেশি বের হবে। তো এভাবেই কিন্তু আপনারা কাটিং সংগ্রহ করবেন। ইনশাল্লাহ এভাবে কাটিং সংগ্রহ করলে শতভাগ আপনারা সফল হবেন। তো পরবর্তী ধাপে আমরা যাচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। ভালোভাবে একটা ইয়ে করতে হবে, ঠিক আছে? এই যেভাবে করতে হচ্ছে, ভেরি গুড। বন্ধুরা মাটিটা এমনভাবে প্রস্তুত করবেন যেভাবে হচ্ছে একেবারে ঝরঝরা হয়ে যায়, যাতে যে গাছের যে কাঠিনগুলো আমরা বসাবো, কাঠিন থেকে কিন্তু যে নরম যে মোলটা বেরোবে ওটা কিন্তু ঝরঝরা না হলে কিন্তু ভালোভাবে ঢুকতে পারবে না। এটা হচ্ছে মূল বিষয়। আপনারা কিন্তু অবশ্যই ঝরঝরা করে ফেলবেন, ভালোভাবে ভিজিয়ে দিবেন। এটা কিন্তু ডুবানো না থাকলে কিন্তু মোলটা বেরোবে না। সেক্ষেত্রে খেয়াল রাখবেন অবশ্যই ভালোভাবে ভিজিয়ে দেওয়ার জন্য। এখন কিন্তু আর ছত্রাকের আক্রমণ হবে না, পছন্দ ধরবে না বন্ধু। এভাবেই কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু উপর নিচ কিন্তু ডুবিয়ে ফেলুন ছত্রাক না শুধু। 2 ইঞ্চি থেকে কিন্তু 1.5 থেকে 2 ইঞ্চি ঢুকবে নিচে। একটু হেলানো থাকবে, বাতাস লাগলে যাতে কোনো প্রবলেম না হয়। বন্ধুরা দেখুন, এই কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। কাটিং করার কিন্তু 1.5 মাস পর কিন্তু দেখুন গাছের সাইজ কিরকম। তো এরপরে স্টেপে হচ্ছে আরো ভালো চারা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবেই কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজে কাটিং করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন। আসলে বন্ধুরা আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী।